আসসালামু আলাইকুম। এখন যে অফারটা শেয়ার করব এটা হচ্ছে টপ নট ওয়ালেট অফার। তো শুরুতে বলে দিই, এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাদের মোটামুটি 30 থেকে $35 সমপরিমাণ থাকা লাগবে। এর নিচে হলে কিন্তু হবে না। তো যাদের কাছে ডলার আছে শুধুমাত্র তারাই করবেন। A to Z সব কিছু প্রসেস আমি দেখাই দিব। আর এখানে আপনারা যে ডলারটা ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পর টোটাল আপনারা 8টা স্পিন পাবেন। 8টা স্পিন থেকে র্যান্ডমলি যেটা আসে, এখানে কিন্তু ফিক্স কোনো অ্যামাউন্ট নেই। এটা সম্পূর্ণ আপনাদের লাকের উপর ডিপেন্ড করবে। তো সবার প্রথমে আপনারা কী করবেন, অ্যাপ লিঙ্কে ঢুকবেন। অ্যাপ লিঙ্কে ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন এপিকেটা ডাউনলোড হচ্ছে। তো সবার প্রথমে আপনারা এপিকেটা ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে সি ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে রেফার কোডটা দিয়ে দিচ্ছে। রেফার কোডটা কপি করে আপনারা এখানে ডাউনলোড নাও দিয়ে দিবেন, তাহলে আপনাদের অ্যাপসটা ডাউনলোড হবে অথবা প্লে স্টোরে নিয়ে যাবে। এরপর হচ্ছে আপনাদের ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট এখানে সাইন আপ করে নেবেন, মানে সি ওয়ালেটে। তো এরপর হচ্ছে আমাদের প্রথমে সি ওয়ালেটে ডলারটা ডিপোজিট করতে হবে। তো সি ওয়ালেটে আসলে এরকম দেখবেন আপনারা সবার প্রথমে অ্যাসেটে আসবেন। তো সি ওয়ালেটে কিন্তু দুইটা অপশন থাকে, একটা হচ্ছে Web3 আর একটা হচ্ছে নর্মাল সেন্ট্রালাইজ। তো আপনারা অবশ্যই সেন্ট্রালাইজ এখানে যে অপশনটা শো করতেছে এটাই ইউজ করবেন। অ্যাসেটে আসবেন। অ্যাসেটে আসার পরে এখানে আমাদের ডিপোজিট করতে হবে। সবার প্রথমে হচ্ছে হোম পেজ থেকেই করতে পারবেন। আপনারা রিসিভে ক্লিক করবেন, সবার প্রথমে ইউএসডিটি সিলেক্ট থাকবে। এরপর হচ্ছে এখানে BF20 আন্ডারে আপনারা $35 ডিপোজিট করবেন। তো সবার প্রথমে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে 6 ডিজিটের একটা পিনকোড সেট আপ করতে বলবে, এটা অবশ্যই সেট আপ করে নেবেন। পিনকোড সেট আপ করার পর হচ্ছে এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে। এরপর হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নেবেন, বিনান্সে আসবেন, একটু বাড়া নেবেন, যেটা আমি বললাম $35 মতো নেবেন, যাতে আপনাদের কোনো রকম ঝামেলা না হয়। না হলে আবার দেখা গেছে ছোট্ট একটা অ্যামাউন্টের জন্য আবার উইথড্র করা লাগতে পারে। তারপরে আপনাদের অ্যাড্রেসটা পেস্ট করবেন। এরপর হচ্ছে নেটওয়ার্কটা অবশ্যই BSC সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে $35 উইথড্র করে নেবেন। আচ্ছা 35 লিখলে হবে। আচ্ছা সি ওয়ালেটে ডলারটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন $34.99 আসছে। তো আপনারা প্রথমে অ্যাসেটে যাবেন। আচ্ছা এখন আমাদের ডিপোজিটের কাজ শেষ। এরপর হচ্ছে টপ নট অ্যাপ্লিকেশনটা আপনাদের এতক্ষণে ডাউনলোড হয়ে যাওয়ার কথা, ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নেবেন। তো টপ নট অ্যাপসটা ওপেন করার পর হচ্ছে আপনারা সবার প্রথমে ওয়ালেটে আসবেন। এরপর হচ্ছে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আপনারা আপনাদের যে জিমেলটা আছে এটা দিবেন। তো কোডটা সেন্ড করার পর অবশ্যই আপনারা কিন্তু রেফার কোডটা এখানে ইউজ করবেন। রেফার কোডটা এখানে সেন্ড করার পর মানে পেস্ট করার পর ভেরিফিকেশন কোডটা দিবেন জিমেলে যেটা যায়। কোডটা দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আপনারা আপনাদের একটা পার্সোনাল পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হবে। তো এরপর হচ্ছে আপনাদের এখানে পাস কি অ্যাড করতে বলবে, তো এটা স্কিপ করে দেবেন, দরকার নেই আমাদের। তারপর হচ্ছে এখন সবার প্রথম আমাদের এখানে ডিপোজিটটা কমপ্লিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আপনারা কী করবেন, এখানে আসবেন, এই যে রিসিভ ক্রিপ্টো অন চেন সবার উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে ইথেরিয়ামে সিলেক্ট করবেন। ইথেরিয়ামে সিলেক্ট করার পর আচ্ছা সবার প্রথমে আপনারা ইউএসডিটিটা ডিপোজিট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ইথেরিয়াম, এটা সিলেক্ট করবেন, অ্যাড্রেসটা কপি করবেন। এরপর হচ্ছে আপনারা সবার প্রথমে সি ওয়ালেটে যাবেন, ইউএসডিটিতে ঢুকবেন। এরপর হচ্ছে পে, সবার উপরে যে পে অপশন আছে এখানে ঢুকবেন। এরপর হচ্ছে আপনাদের এখানে এই যে ERC20 দেখেন মাত্র 2 সেন্ট ফি কাটবে, ERC20তে যাবেন। এরপর হচ্ছে $30.50 নিলে হবে, আমাদের এর বেশি লাগবে না, কারণ এখানে $30 নিতে বলছে। যাই হোক তাও আমি $31 নিচ্ছি। এরপর হচ্ছে নেক্সট। তো নেক্সটে যাওয়ার পর আপনারা যে অ্যাড্রেসটা কপি করছেন অ্যাড্রেসটা পেস্ট করবেন এখানে, অ্যাড্রেসটা সিলেক্ট করার পর সেন্ড। এরপর হচ্ছে আপনাদের যে পিনকোডটা দিয়েছেন ওইটা দিয়ে দিবেন। সেম প্রসেস আপনারা ইথেরিয়ামটাও নিয়ে নেবেন। এখানে ইথেরিয়ামের অ্যাড্রেসটাও সেম থাকে। তো এখানে আসবেন। এরপর হচ্ছে প্রথমে যেহেতু এখানে আমাদের USDT আছে, তো সবার প্রথমে সোয়াপ করে নিতে হবে। তো সোয়াপের এখানে আপনারা ফ্রম USDT আর নিচে হচ্ছে ইথেরিয়াম। তো যতটুকু আছে আপনারা সবগুলো কী করবেন, ইথেরিয়ামে করে নেবেন, সোয়াপ করে নেবেন। সোয়াপ করার পর যদি অ্যাসেটে আসেন তাহলে আপনারা ইথেরিয়ামটা দেখতে পারবেন। এরপর হচ্ছে এখানে পেতে ক্লিক করবেন সবার উপরে, আবার হচ্ছে ERC20 সিলেক্ট করে নেবেন, এই যে ERC20। এরপর হচ্ছে আপনাদের যতটুকু আছে ম্যাক্স দিয়ে দিবেন অথবা একটু কমাই দিবেন, লাস্টে 2-1টা সংখ্যা কমাই দিবেন, তাহলে আপনাদের ফি এর সমস্যাটা আর হবে না। এরপর হচ্ছে পেস্ট, অ্যাড্রেসটা পেস্ট করে আবার আপনারা এখানে যদি এরকম আসে আপনাদের যে গ্যাস সমস্যা আছে, তাহলে চেঞ্জ গ্যাস প্ল্যানে ক্লিক করে দেবেন। এরপর সেন্ড নাওতে ক্লিক করে পিনকোডটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। USDT $31 আর হচ্ছে ইথেরিয়াম $4 মতো ডিপোজিট করছি। এরপর হচ্ছে হোম পেজে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন টপ নট এক্স অন্ধ যেটা আছে, এই ব্যানারটাতে আপনারা ঢুকবেন। এই ব্যানারটাতে আসার পর হচ্ছে আপনারা একটু নিচের দিকে আসবেন। এখানে আপনাদের একটু লোড নেবে, লোড নেওয়ার পর হচ্ছে এখানে আপনাদের টাস্কগুলো শো করবে। যদি টাস্ক শো না করে এখানে একবার রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, দেখবেন এখানে আপনাদের যে নিচের দিকে টাস্কগুলো আছে এগুলো শো করবে, যে দেখতে পাচ্ছেন। তো এখানে সবার প্রথমে আপনারা কী করবেন, এই যে বাই অপশনটা আছে 30 USDTর AAP লন অথবা হচ্ছে TS লন, এই দুটোর মধ্যে একটা টোকেন বাই করতে হবে। তো আপনারা বাইতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। দেখবেন আপনাদের অটোমেটিক একটা ওরা নিজস্ব একটা টোকেন দিয়ে দিবে, আপনাদের আর এত কিছু দেখা লাগবে না। আপনারা কী করবেন, এখানে সিম্পলি $30.20 দিয়ে দিবেন।
এরপর হচ্ছে সিলেক্ট টোকেনে সিলেক্ট করবেন, সিলেক্ট টোকেনে সিলেক্ট করে এখানে হচ্ছে আপনারা ইউএসডিটিটা দিয়ে দিবেন। তো ইউএসডিটি দেওয়ার পর হচ্ছে এখানে একটু অপেক্ষা করবেন। এরপর হচ্ছে প্রিভিউতে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা আবার দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রসেসিং কমপ্লিট, মানে প্রসেসিংয়ে চলে গেছে, আমাদের বাইটা কমপ্লিট হয়েছে। তবে এটা কমপ্লিট হতে বা কাউন্ট হতে 3 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তো আপনারা কী করবেন, ওয়ালেটে আসবেন, ওয়ালেটে আসার পর দেখবেন যে আপনাদের ডলারটা কখন কেটে নেয়। এখানে কিন্তু ইউএসডিটি $31 এখনও রয়ে গেছে। তো আপনারা একটা জিনিস হিসাব করে দেখেন এখানে ফি কত কাটে। ফি খুব বেশি কাটার কথা না, খুব অল্পই কাটবে। তো এখন আসলে স্পিন করে কে কত পাবেন না পাবেন এটা সম্পূর্ণ লাকের উপর ডিপেন্ড করে। এটা তো আসলে ওইভাবে বলা যায় না যে আমি হয়তো $20 পাইছি বা $10 পাইছি তাই বলে যে আপনারাও পাবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই। এটা সম্পূর্ণ আপনাদের লাকের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা করবেন কি না করবেন। আমি সব কিছু দেখা দিচ্ছি। ফি হয়তো 40-50 সেন্ট কাটতে পারে। এখন 50 টাকার রিস্ক নিয়ে আপনারা যদি বাই চান্স এখান থেকে যদি $10-15 বা $20 পেয়ে যান তাহলে তো এটা আপনাদেরই ভালো। আর যদি বলেন না ভাই আমাদের দরকার নেই, করবো না, ওইটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমি অপেক্ষা করি। দেখেন ইউএসডিটিটা কিন্তু কেটে নিছে, তার মানে আমাদের টোকেনটা বাই হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি আবার ব্যানারে ঢুকবো। ব্যানারে ঢুকার পর নিচের দিকে আসবো। দেখেন এখন কিন্তু আমার সামনে এখানে ক্লেমের অপশন চলে আসছে। তো আমি ক্লেম করব। এরপর হচ্ছে আমি 8টা স্পিন পেয়ে গেছি, আমি লাইভে 8টা স্পিন করব। দেখি যদি আমার ভাগ্য ভালো হয়, ভালো কিছু পাবো, না হলে পাবো না, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি সবগুলো স্পিন করতেছি। আচ্ছা, ভিডিওর শুরুতে যেটা বললাম এটা আসলে সম্পূর্ণ লাকের উপর ডিপেন্ড করবে যে আপনারা কত পাবেন না পাবেন। দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাকাউন্টে মাত্র $1.60 পাওয়া গেছে। আর আমি যে মেইন অ্যাকাউন্টটা করছিলাম ওইটাতে প্রথম স্পিনেই আমার $10 চলে আসছিলো। তো এটা আসলে লাকের উপর ডিপেন্ড করবে কে কত পাবেন না পাবেন। এখন করবেন না করবেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আর এখান থেকে ডলারগুলো কিন্তু ইনস্ট্যান্ট আবার উইথড্র করে নেওয়া যায়। এবার দেখেন আপনাদের ভালো মনে হলে করবেন, না হলে তো স্কিপ করতে পারেন। সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপারে আমি এখানে আর কিছু বলার নাই বা ফোর্সও করতেছি না যে আপনাদের এটা করতেই হবে। তো যাই হোক, এখন এখান থেকে আমি ডলারটা উইথড্র করে দেখাই। সবার প্রথমে আপনারা সোয়াফে আসবেন, যেহেতু আমাদের টোকেনটার কোনো দরকার নেই। এরপর হচ্ছে সবার প্রথমে এখানে সেল সিলেক্ট করবেন। সেল সিলেক্ট করার পর সিলেক্ট অ্যাসেট, এখানে যে লেখা আছে সিলেক্ট অ্যাসেটে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমরা যে টোকেনটা বাই করছিলাম ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আবার সিলেক্ট করার পর ব্যালেন্সের মধ্যে ক্লিক করে ম্যাক্সে দিবেন। এখানে ম্যাক্সে দিলে তাহলে কিন্তু আপনাদের টোকেনটা চলে আসবে। এরপর হচ্ছে এখানে অবশ্যই ইউএসডিটি দিবেন। আপনারা ইউএসডিসিটা চেঞ্জ করে ইউএসডিটি দিবেন। ইউএসডিটি দেওয়ার পর প্রিভিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর পাসওয়ার্ডটা দিবেন। তো এই টোকেনটাও কিন্তু সোয়াপ হয়ে আবার ইউএসডিটিতে আসতে মোটামুটি 2-3 মিনিট সময় লাগবে। আর আমি একটা কথা বলে দিই, এখানে টোটাল আপনাদের খরচ কত যাচ্ছে এটাও আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমি কিন্তু $35 উইথড্র করছি, এটা আপনাদের আশা করি খেয়াল আছে। তো এখান থেকে আমি আবার সরাসরি বিনান্সে নিয়ে যাবো ডলারগুলো। টোটাল কত ডলার খরচ হয় এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। এখন দেখেন, এখন মোটামুটি আমার এখানে $34 যদি হিসাব করি, তার মানে $1.09 মতো টোটাল আমার এখন খরচ হয়েছে। তো আমি এখন এগুলা সরাসরি বিনান্সে নিয়ে যাব। সবার প্রথমে ইউএসডিটিটা নিয়ে যাবেন, এটা একটু খেয়াল রাখবেন। তো বিনান্সে নিতে চাইলে আপনারা বিনান্সের ইউএসডিটি, এটা হচ্ছে ইথিরিয়াম যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে আনবেন। আনার পর হচ্ছে এখানে আসবেন, এরপর সেন্ডে ক্লিক করবেন। সবার প্রথমে ইউএসডিটিটা নিয়ে আসবেন, না হলে আবার ইথিরিয়াম ফি এর জন্য পরে ডলারটা তুলতে পারবেন না। তো এখানে ম্যাক্সে করে দেবেন, আমাদের তো এখানে ডলার রাখার কোনো দরকারই নেই। এরপর হচ্ছে প্রিভিউ, অ্যাড্রেসটা একটু ভালো করে দেখবেন আপনাদের ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে কনফার্মে দিবেন। আর ফি কিন্তু একবারে কম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। এরপর হচ্ছে আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে এখানে আপনাদের হিস্টোরিটা কিন্তু দেখাবে। এই যে দেখেন, এটা কিন্তু এখান থেকে সেন্ড করে দিছে। তো এরপর হচ্ছে আমাদের কাজ ইথেরিয়ামটা উইথড্র করে নেওয়া। এখানে ফি খুব কম, মোট আমরা কত ডলার ফেরত পাচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে বাকিটা করবেন কি না করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এরপর হচ্ছে আবার আমি ইথেরিয়ামটাও নিয়ে যাচ্ছি সেম জায়গায়। আর দেখেন আমার এখানে কিন্তু উইথড্র করার সাথে সাথে কিন্তু বিনান্সে চলে আসছে। আমি একটু হিস্টোরিটা আপনাদেরকে দেখাচ্ছি। মেবি আমার বিনান্সে একটা নোটিফিকেশন আসছিল। আচ্ছা, এখনও ব্যালেন্সটা মেবি আসে নাই। তো যাই হোক, একটু সময় লাগবে, তবে চলে আসবে। আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে অলরেডি কিন্তু উইথড্র করে ফেলছি। উইথড্র করে কনফার্ম হয়ে কিন্তু আমি এখান থেকে বলছি যে আপনারা এটা চাইলে করতে পারেন। বাকিটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আবার বলতেছি এটা সম্পূর্ণ যেহেতু স্পিনের বিষয়, তো এখানে কিন্তু সবার ক্ষেত্রে একরকম নাও আসতে পারে। তো এটা একটু বুঝে শুনে করবেন। যাই হোক, আমি উইথড্রটা কমপ্লিট হলে তারপরে আপনাদেরকে একটু দেখাই দিই, যাতে করে আপনাদের কনফিউশনগুলো দূর। অনেকে আছে ভাই এগুলো কি আদৌ উইথড্র করা যায় কিনা বা উইথড্র দেয় কিনা, এটা নিয়ে অনেকে একটু চিন্তায় থাকেন। তো তাদের জন্য একটু অপেক্ষা করেন, আমি পেমেন্টটা রিসিভ হলে মানে উইথড্রটা রিসিভ হলে আমি সাথে সাথে দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাত্র 2-3 মিনিটের ভিতরে ডলারগুলো ডিপোজিট হয়ে গেছে। যে দেখেন $29.97। আর হচ্ছে এখানে ইথেরিয়াম যেটা ডিপোজিট করছি ওইটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ইউএসডিটি যদি $30 ধরি, ইথেরিয়াম ওইখান থেকে যেটা উঠছে, তো মোটামুটি $1 থেকে $1.5 হয়তো সর্বোচ্চ ফি কাটে, এর বেশি কিন্তু কাটে না।
তো এখন বিষয়টা হচ্ছে এবার আপনারা দেখেন করবেন কি না। আর আরেকটা বুদ্ধি দিই, আপনাদের যদি কারো আলাদা আলাদা ডিভাইস থাকে, কারণ এই অ্যাপসটা কিন্তু একটা মোবাইলে একবারই কাজ হয়, মাল্টিপল কাজ হয় না, মানে কেন জানেন এটা সাপোর্ট করে না। তো যাই হোক, আপনারা কী করবেন, যদি ডিভাইস মাল্টিপল থাকে আপনারা কী করবেন, মেন অ্যাকাউন্টটা করার পরে আপনারা আপনাদের নিজের ইনভাইট কোড ইউজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন, ইনভাইট কোড ইউজ করলে আপনারা 7টা পর্যন্ত স্পিন পাবেন। তো ইনভাইটে ক্লিক করে আপনারা আপনাদের ইনভাইট কোডটা নিয়ে সেকেন্ড আপনাদের যে ফোনটা থাকবে ওই ফোনেও সেম প্রসেসে কাজ করবেন আপনাদের রেফার কোড ইউজ করে। তবে আপনারা যদি মাল্টিপল করতে চান ওই ক্ষেত্রে ডলারটা বিনান্সে তুলবেন না। আমি তো জাস্ট একটা অ্যাকাউন্ট করছি, এই জন্য বিনান্সে উইথড্র করে নিছি। আপনারা আবার উইথড্র করবেন সি ওয়ালেটে উইথড্র করে সেমভাবে আপনারা দ্বিতীয় অ্যাকাউন্টেও কিন্তু সি ওয়ালেট থেকে পাঠিয়ে দিবেন, তাহলে ফি মাত্র 1-2 সেন্ট কাটবে। তাহলে আপনাদের বারবার বিনান্স থেকে কিন্তু ডলার উইথড্র করা লাগবে না। তো সি ওয়ালেট থেকে সেকেন্ড অ্যাকাউন্টে নিয়ে যখন স্পিন করবেন, মেন অ্যাকাউন্টে আপনারা 7টা স্পিন পাবেন। তো আমি মনে করি সেকেন্ড অ্যাকাউন্টে যদি আপনারা $1 পান, এখানে যদি আপনারা আরও 7টা স্পিন থেকে যদি মোটামুটি $10 অথবা $5 একটা যদি উঠে যায়, তাহলে কিন্তু আপনাদের সব লস রিকভার হয়ে উল্টা প্রফিট থাকবে। আর সেকেন্ড অ্যাকাউন্টে দেখা গেছে হয়তো আপনারা ভালো কিছু পাইলেও পাইতে পারেন, অথবা এখানে স্পিন করে কিন্তু রেফার থেকে যে স্পিনটা পাবেন ওইখান থেকেও কিন্তু ভালো কিছু পাওয়ার একটা চান্স থাকবে। তা আশা করি বুঝতে পারছেন। তো যাদের কাছে ডলার আছে, এখানে খরচ তো খুব কম, যদি রিস্ক নিতে পারেন তাহলে করেন। আমি আসলে এইসব ব্যাপারে খুব কাউকে ফোর্স করি না, বা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনাদের 100-200 টাকা লস মেনে নিতে পারেন, যদি বলেন সমস্যা না ভাই আমরা এই লসটা মেনে নিতে পারবো, তাহলে আপনারা কাজ করেন, না হলে স্কিপ করেন। আর এখানে যে ডলারটা আপনারা পাবেন এটা কিন্তু এখানে মানে সাথে সাথে দেয় না, এটা হচ্ছে আপনাদের ডেইলি ডিস্ট্রিবিউশন করে, মানে আজকে যেটা পাচ্ছেন এটা মেবি কালকে 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে এখানে কিন্তু দিয়ে দিবে। আর আমি তো ইথেরিয়াম সবগুলো তুলে নিচ্ছি, আপনারা 40 থেকে 50 সেন্টের মতো ইথেরিয়াম রেখে দিবেন, কারণ পরবর্তীতে যখন আপনারা ইউএসডিসি ইথেরিয়ামের আন্ডারে পাবেন তখন কিন্তু আবার উইথড্র করার জন্য ইথেরিয়াম লাগবে। তো প্যারা না নিতে চাইলে 30-40 সেন্টের মতো আপনারা এখানে ইথেরিয়াম রেখে দিবেন, যাতে করে রিওয়ার্ডটা যখন চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে তখন ওইটা তুলতে পারেন, তখন আবার আলাদা করে ইথেরিয়াম আনা লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, দেখেন যাদের ইচ্ছে হবে করবেন, আর না হলে তো স্কিপ করবেন। তবে আমি সাজেস্ট করবো যাদের কাছে মাল্টিপল ফোন আছে তারা মাল্টিপল ট্রাই করেন, তাহলে কিন্তু রিস্ক ফ্রি, মানে ওই ক্ষেত্রে কোনো না কোনো অ্যাকাউন্টে ভালো একটা অ্যামাউন্ট হবে। প্লাস আপনারা যদি একটার আন্ডারে 2টা রেফার করেন তাহলে 7টা করে কিন্তু 14টা এক্সট্রা স্পিন পাবেন। তো 14টা স্পিন মেলে অবশ্যই ভালো কিছু পাওয়ার চান্স আছে। আমি প্রথম স্পিনে পাইছিলাম $10, সেকেন্ডারি একটা রেফার থেকে স্পিন করার পরে আবারও $10 পাইছি, তো অলরেডি ওইটার মধ্যে প্রায় $40 প্লাস পাইছি। তো এইরকম, তো দেখেন বাকিটা আপনাদের ইচ্ছা। আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।